والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والعاقبة للمتقين. الحمد لله علي العجل الواحد الفرد القديم الأول. أنت مالك الناس ربا فاقبل. ثم الصلاة على النبي الأفضل. أو كما قال الله تعالى يا أيها الذين آمنوا إنا واسعة لك الله الخوف. يا أيها الناس اتقوا الله حق تقاته. أو كما قال رسول الله صلى الله عليه وسلم ترجع الناس وترجع المدرك المية إنك ميت الله إنك ميت الله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এ বছরের ইংরেজি 2026 সালের আজকে এই প্রথম জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করেছেন। এজন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম প্রিয় নবী তাজদারে মদিনা সাইয়্যিদুল কাউনাইন সরদারে দো আলম ওনার প্রতি আমরা দরুদ প্রেরণ করি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করা দরকার। যেই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদের মধ্যে নিয়ে এসেছেন, ঠিক এরকম সময়ের মধ্যে আল্লাহ পাক অনেক মানুষকে বিপদ বালা মুসিবতের মধ্যে রেখেছেন, তাই না? কিন্তু শুকরিয়া মহান রবের দরবারে যে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ শেফা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আমাদের এই নগণ্য কপালটাকে রব্বে কারিমের দরবারে তার কুদরতি কদমের মধ্যে সিজদা করাইতেছেন। এজন্য রবের দরবারে আবারও শুকরিয়া, সকলেই বলে আলহামদুলিল্লাহ। जब जवानी हिलेगी तो पछताएगा, जब जवानी हिलेगी तो पछताएगा, फिर रोनी रुलाने से क्या फायदा। अब उठो खोलो रब याद को करो, अब उठो खोलो याद रब को करो, उम्र वही बिताने से क्या फायदा। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে যখন তোমার জীবনের যৌবন একেবারেই শেষ হয়ে যাবে তখন তুমি একবারে নিস্তেজ হয়ে যাবা। ফির রোনি রোলানে সে ক্যা ফায়দা। তাহলে এই কান্নাকাটি করা, এই মানুষকে কাঁদানো এর কি উদ্দেশ্য হতে পারে? যদি তোমার যৌবনটাই শেষ হয়ে যায় তাহলে এগুলো ব্যথা, এগুলো করে কোনো লাভ নাই। এখন তোমার সময় হয়েছে, আব ওঠো হলো, এখন তোমার সময় এসেছে, তুমি এখন উঠো, উঠিয়ে দাঁড়িয়ে যাও, ঘুম থেকে জাগ্রত হও, তোমার আল্লাহ তাআলাকে তুমি ডাকো। এরকম একটা পুরা জিন্দেগি ফির উমর ওয়াহি বিতানে সে ক্যা ফায়দা। যে সময়ের মধ্যে যৌবন চলে যাবে এরকম একটা জিন্দেগির মধ্যে নিজের সময়টাকে ক্ষয় করার কোনো প্রশ্নই আসে না। জীবন তো একদিন শেষ হয়ে যাবে, এই জীবনের মূল্যায়ন করা আপনার আমার জন্য খুবই দরকার। এজন্য শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই শায়ের অনেক বড় একজন আল্লাহওয়ালা ছিলেন। এরকম আরো কয়েকজন শায়ের বলেন, জব জওয়ানি হেলেগি তো পস্তায়েগা। গত জুমায় বলেছিলাম, যখন বার্ধক্য চলে আসবে, যৌবন একেবারেই নিস্তেজ হয়ে যাবে, তখন আমাদের বুঝে আসবে যে যৌবিক কালটা কেমন ছিল।
মুহতারাম মুআজ্জিজ হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তোমরা ফিরে আসো আল্লাহ তাআলার দিকে, রবের পথে। কার দিকে? আল্লাহ তাআলার পথে প্রত্যেকটা মানুষকে ফিরে আসতে হবে, প্রত্যেকটা মানুষকে ঘুরে দাঁড়াতে হবে। কেন? ইন্না মাইয়াতুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আপনার মউত আসবেই আসবে, নিশ্চয়ই মউত আসবে, নিশ্চয়ই মউত আসবে, মউত আসবে। ওয়াতাদরুকুল যাওজা, আমাদের স্ত্রীরা আমাদেরকে ছেড়ে চলে যাবে। ওয়াতাদরুকুল আওলাদ, আমাদের সন্তানেরা আমাদেরকে ছেড়ে চলে যাবে। ওয়াতাদরুকু ফিল মাতাউল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার নাজ নেয়ামত, এই দুনিয়ার ভালোবাসা মুহাব্বত সব কিছু এ আমাদেরকে ছেড়ে চলে যাবে। ওয়াতাদরুকু মান বাআসাল্লাহুল ওয়াহশা, আমাদের থেকে আমাদের ইচ্ছা খায়েশ, যত ধরনের আশা আকাঙ্ক্ষা আছে সবগুলো আমাদের থেকে দূরে চলে যাবে। ওয়াতাদরুকুল মাইয়িতু ইন্নাল মাইয়িতুল্লাহ, এরপরে আমাদের দরবারের মধ্যে, আমাদের দুয়ারের মধ্যে মৃত্যু নামক একটা বস্তু আঘাত আনবে। একটা বস্তু কি আনবে বলেন? আঘাত আনবে। তো দুনিয়ার সব কিছু যদি আমার থেকে চলে যায়, দুনিয়ার সব কিছু যদি আমার থেকে দূরে চলে যায়, এই দুনিয়া থেকে যদি সব কিছু আমার থেকে বিমুখ হয়ে যায়, আমার কার দিকে ফেরা দরকার? নিশ্চয়ই আল্লাহ তাআলা বলে, বান্দা পুরো দুনিয়া, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার ধ্বংস অনিবার্য, এই দুনিয়া একদিন ধ্বংস হবেই হবে, নিঃসন্দেহে থাকো, দুনিয়া তো ধ্বংস হবেই। অতএব তোমরা আল্লাহ তাআলার পথে কি আসো? ফিরে আসো। মুহতারাম মুআজ্জিজ হাজিরিন, শবে মিরাজের মাস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের সূচনার মাস চলে যাচ্ছে। যে মাসটা আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে মেরাজে ছিলেন, মেরাজ করেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার লাভ করে নামাজ আমাদের জন্য নিয়ে আসেন, হজকে আমাদের জন্য নিয়ে আসেন, যাকাতকে আমাদের জন্য নিয়ে আসেন। তো এটা এমন একটা গুরুত্বপূর্ণ মাস অতিবাহিত হয়ে গেল। সামনে আমাদের কাছে রমজান খুব নিকটে, খুব নিকটে। এখন আমাদের সময় এসেছে যে যখন আমার থেকে যখন তাদরুকুল যাওজা, যখন আমার থেকে আমার স্ত্রী দূরে চলে গেল, অতাদরুকুল আওলাদ, যখন আমার সন্তান পরিবার আমার থেকে চলে গেল, অতাদরুকু আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পুরো দুনিয়া যখন আমার থেকে বিমুখ হয়ে চলে গেল, ইন্না মাইয়াতুল্লাহ, তখন তো আমার মউত খুব কাছে চলে আসবে। এই সময়ের মধ্যে আমাকে পরিবর্তিত হতে হবে। ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, এরপরে হে মানুষ সকল, তোমরা তওবা করো এবং আল্লাহ তাআলার পথে কি আসেন? ফিরে আসেন। যদি আমার থেকে আমার স্ত্রী না থাকে, আমার সন্তান না থাকে, আমার পরিবার না থাকে, যে দুনিয়ার জন্য মায়া জালে আমি আসক্ত, যে মায়া জালে আমি পাগল, এই মায়া জালের মানুষগুলোই যদি না থাকে, তো আমার মায়া জাল সম্পূর্ণ ব্যথা, তাই না? আমি যে উদ্দেশ্যের পিছনে দৌড়াচ্ছি, আমি যে জায়গার জন্য দৌড়াচ্ছি, আমি যে জিনিসকে অর্জন করার জন্য ছুটে ছুটে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, এটাই যদি আমার কাছে না থাকে, এটাই যদি আমার জন্য না, এটাই যদি আমার পাগল না, এটাই যদি আমার উদ্দেশ্য না, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই জিনিসটাই যদি আমার মধ্যে না থাকে, এই জিনিসটাই যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমি বা কার জন্য করি? মুহতারাম মুআজ্জিজ হাজিরিন, যে দুনিয়ার পিছনে আমি আর আপনি দৌড়াচ্ছি, এই দুনিয়াটাই হচ্ছে ফানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আবারও বলি, ভালো কইরা শুনেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া তো ধ্বংস অনিবার্য, এ দুনিয়ার প্রত্যেকটা বস্তু ধ্বংস হয়ে যাবে, এ দুনিয়ার মধ্যে যা আছে সবকিছু ধ্বংস হয়ে যাবে, শুধু থাকবে আমার আল্লাহ। কে থাকবে? শুধুমাত্র থাকবে আল্লাহ সুবহানাহু তাআলা। সুতরাং এই দুনিয়ার মায়া করে, এই দুনিয়ার মায়া জালে নিজেকে আসক্ত থেকে বের করেন, নিজেকে কি করেন? বের করেন। যদি কোনো মানুষ কোন জিনিসের প্রতি আসক্ত হয়ে যায়, ওই মানুষের জন্য একেবারে আমল করা একেবারেই কঠিন হয়ে যায়। যদি দুনিয়া আপনারে খেয়ে ফেলে, আপনার জন্য নেক আমল করা সম্ভব না, কোনদিন না, কখনো সম্ভব না। মুহতারাম, দুনিয়ার মায়া জাল
দুনিয়ার আসক্ত মানুষের মহব্বত, বেগানা বেহায়া বেশরম মানুষের মহব্বত মানুষকে আল্লাহ ভোলা করে দেয়, দুনিয়ার জান্নাত থেকে, সুখ শান্তি আরাম আয়েশ থেকে মানুষকে বিমুখ করে জাহান্নামের পথে অগ্রসর করে। এজন্য আপনাদেরকে বলি, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। এ দুনিয়া আপনারেও চিনবে না, এ দুনিয়া আমারেও চিনবে না, এ দুনিয়া আমার দাদারে চিনে নাই, এ দুনিয়া আমার বাবাকে চিনে নাই, এ দুনিয়া আমার আওলাদ, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবারের অনেককেই চিনে নাই। এ দুনিয়া আমাকেও একদিন চিনবে না। এ দুনিয়া কাউরে থাকতে দেয় না। দুনিয়া বলে আইনাল মুসাফির, তুমি তো এখানে আসছো মুসাফির, লিতাযহাবা ইলাল কবর, তুমি তোমার কবরের মধ্যে চলে যাও। মুহতারাম মুআজ্জিজ হাজিরিন, দুনিয়া একেবারেই থাকার জায়গা না। এই জিনিসটা আমি জানি, জানার নাম কখনো কামিয়াবি নয়। এই জিনিসটাকে যখন আমি আমার আকল দিয়ে, আমার দিমাগের মধ্যে, আমার কলবের মধ্যে বসাইব যে না, আসলেই তো দুনিয়ার থাকার জায়গা না, তখন এই ফজরের কনকনে শীত আমাকে আর কম্বলের নিচে রাখতে দিবে না, তখন ঠান্ডা পানি আমাকে আর ঠান্ডা মনে হবে না, তখন শয়তানের ওয়াসওয়াসা এটা আমাকে আর ওয়াসওয়াসা মনে হবে না, তখন গুনাহের কাজ আমার গুনাহের কাজ মনে হবে, নামাজ আমার নামাজ মনে হবে, যাকাত আমার যাকাত মনে হবে। এজন্য বলি ভাই, আপনি আপনার চিন্তাটাকে দিলের মধ্যে বসান। কিসের মধ্যে বসান? দিলের মধ্যে বসান। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া বড় আজবের জিনিসের নাম, দুনিয়া বড় আশ্চর্য জিনিসের নাম। যতক্ষণ পর্যন্ত আপনার নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত দুনিয়া আপনাকে চিনবে। যখন আপনার নিঃশ্বাস থাকবে না, এই দুনিয়া আপনাকে আমাকে চিনবে না। আচ্ছা, আরেকটা কথা এবার বলি, আপনি মনে করে দেখেন, এই দুনিয়ার মধ্যে, দুনিয়ার সাবজেক্ট আখিরাতটা আপাতত একটু বন্ধ রাখলাম, দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি তার অধিকারকে বিক্রি করে দেয়, আমি আপনার কাছে আমার একটা অধিকার ছিল, এই অধিকারটা আপনার কাছে বিক্রি করে দিয়েছি টাকার বিনিময়ে। কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে, অথবা অন্য কোনো অর্থের বিনিময়ে। আচ্ছা, এবার বলেন, আমি কি এই অধিকারটা আপনার কাছে আর চাইতে পারবো? পারবো? বলেন দেখি, পারবো? আমার একটা অধিকার ছিল। কিরকম অধিকার? আমি এই মসজিদের একজন খতিব, আমি যদি আসি প্রতি জুমায় আমি আলোচনা করব, বিয়া শাদী হলে আমি পড়াবো, দাওয়াত করলে আমি খাবো, এটা একটা আমার কি বলেন অধিকার। একটা দায়িত্বের সাথে একটা কি থাকে? অধিকার থেকে থাকে। এবার আপনাকে একটা কথা বলি, সামনে আমাদের কাছে একটা নির্বাচন আসবে। কি আসবে? খোলাসা মাথায় রাখেন কথাটা, একটা কি আসবে? নির্বাচন আসবে। এই নির্বাচনের মধ্যে অনেক নেতা থাকবে। কি থাকবে? অনেক নেতা থাকবে। ভাই, হ্যাঁ চলেন চা খাই, হ্যাঁ চলেন খাই। চা খাওয়ার পরে আপনার সাথে মুসাহাবা করে আপনার হাতে হয়তো 500-1000 টাকা দিয়ে আপনার অধিকারটাকে কিনে নেবে। ঠিক কিনা? আমার কথা বুঝেন নাই? আমার কথাটা বুঝেন? আপনাদের অধিকারটাকে তারা কিনে নেবে। এরপরে যখন উনি বিজয়ী হবে, আপনি যখন ওনার কাছে যাবেন কোনো কিছু চাওয়ার, কোনো কিছু করার, কোনো কিছু নালিশ করার জন্য, আপনার অধিকার থাকবে? আপনার মুখটা থাকবে? কেন থাকবে না? কারণ আপনি হচ্ছেন 500 টাকায় আপনার ঈমান বিকৃত করা একজন মানুষ। আপনি হচ্ছেন 1000 টাকায় আপনার ঈমান বিকৃত করা একজন মানুষ, যার কারণে আপনার লাজ লজ্জা শরম থাকবে না। এজন্য আমি বলি, খোলাসা বলি, যারা আল্লাহ ওয়ালা মানুষ, ইন্নামা ইয়াখশাল্লাহু ইনদাল উলামা, নিশ্চয়ই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি, চাই আপনি বিশ্বাস করেন আর না করেন, চাই আপনার মধ্যে ঈমান থাক বা না থাক, এটা দেখার আমার সময় নেই। যেহেতু আমার আল্লাহ বলেছে যে উলামা ইকরাম আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে, যেহেতু রাসূল বলেছে উলামা ইকরাম সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে, এটাই হচ্ছে রাইট, এটাই হচ্ছে সত্য, তাই না? অতএব আপনি যদি বলেন যে হুজুর মানুষ কি আর করবে, হুজুর মানুষ কি আর ঈমান থাকবে, হুজুর মানুষ কি আর দিবে আর কি আর না দিবে, ওটা বড় কথা না। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি আমার আল্লাহকে বেশি ভয় করে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এজন্য আপনাদেরকে বলি, আপনারা 500-1000 টাকায় নিজের ঈমানকে সামনে বিক্রি করবেন না। রাতের গহীনে কেউ না দেখলো, দেখতেছে কে? আল্লাহ। আপনি আপনার মূল্যবান সম্পদ, আপনি আপনার মূল্যবান ইচ্ছা, এটাকে সামান্য অর্থের বিনিময়ে বিক্রি না করে, যদি আপনার কাছে কোনো দিনদার পরেশগার মানুষ আসে, ওনাকে বলবেন ইনশাআল্লাহ
আল্লাহ আমি আপনার সাথে আছি। এরপরে কি হবে? আপনি যদি রিস্কাওয়ালা হন, আপনি যদি ভ্যান চালক হন, আপনি যদি সমাজের সর্বোচ্চ নিম্ন শ্রেণীর একজন মানুষ হন, ওনার কাছে গিয়ে আপনি নির্ভয়ে দাঁড়াতে পারবেন। কেন? কারণ আপনি 500 আর 1000 টাকায় আপনার ইমানকে বিক্রি করেন নাই। মুহতারাম মুআজ্জিজ হাজিরিন, এটা একটা অনেক বড় সম্পদ, অনেক বড় আমানা। ভোট হচ্ছে অনেক বড় একটা আমানত, মন্তব্য হচ্ছে বিশাল বড় একটা জিনিস। এই যে ফেসবুকের মধ্যে আমাদেরকে অনেকে পোস্ট করে, আমরা এই যে একটা মন্তব্য করি, এটাও কিন্তু অনেক দামি একটা জিনিস। কারণ মন্তব্য মানে আমি ওটাকে সমর্থন করলাম, আমি ওটাকে সত্যায়ন করলাম, হয় সেটা বিপক্ষে যাবে নইলে পক্ষে আসবে, এরকম একটা জিনিস। এটা কিন্তু ইমানের সাথে একটা সম্পৃক্ত, এটাও মাথায় রাখবেন। আরেকটা কথা সবাই আছেন, স্মরণ করা দেই, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া বড় আজব এক জিনিসের নাম। এই দুনিয়া আমারে থাকতে দিবে না, আমার পূর্বপুরুষদের থাকতে দেয় নাই। মাথায় রেখে দুনিয়ার মধ্যে চলাফেরা করার চেষ্টা করবেন। যতদিন পর্যন্ত আপনার দেহের মধ্যে প্রাণ আছে, এই দুনিয়া আপনাকে চিনবে, এই দুনিয়া আপনাকে জানবে, এই দুনিয়ার মানুষ আপনাকে রেসপেক্ট সম্মান করবে। আপনার দেহ থেকে নিঃশ্বাস বের হয়ে যাবে, সবাই বলবে লাশ, সবাই বলবে লাশ, সবাই আর আমার নাম ধরে ডাকবে না। এজন্য সচেতন হন, মৃত্যুর আগে মৃত্যুর সূচনা নিজের দিলের মধ্যে নিয়ে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নেক আমল করনে ওয়ালা হিসেবে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আগামী জুমা থেকে নামাজ ডেটটায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, এটা ঘোষণা দিয়ে দিলাম। পাশাপাশি আমরা একটু তওবা করে নেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি। 2026 সালে হতে পারে এটা আমাদের প্রথম তওবা। আমি যে তওবা করি এটার উদ্দেশ্যে একটা আপনাদেরকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মজমার মধ্যে যাইতেন অথবা কোনো মজমা থেকে আসতেন, মানুষদেরকে তওবার নসিহা করতেন। কারণ তওবা এমন একটা জিনিস, যেরকম শীতকালে গাছের পাতাগুলো একেবারেই ঝরে যায়, তওবা এমন একটা জিনিস, এটা করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বান্দার জীবন থেকে সমস্ত গুনাহকে ঝরায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত সুন্নাত আদায় করেন।